হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি কিছু মাটির প্রদীপ আর সরা আর এই দুটো সরা তো নিয়ে চলো দেখা যাক DIY আজ আমরা এই মাটির প্রদীপ আর সরা নিয়ে চলো দেখা যাক কি এগুলো DIY দিয়ে আজ করি। আমি কি বানাবো। প্রথমেই দেখো সরার মাটির উপরে আমরা সরাগুলো ভিজিয়ে নেওয়ার পরে ফেভিকল এখানে আঠা আমি লাগিয়ে ক্লে নিচ্ছি, নিয়ে তার নিয়েছি আর উপরে ফেভিকল ক্লে আঠা লাগাচ্ছি। নিয়ে নিয়েছি। তো ক্লে লাগানোর ফেভিকল পরে আঠাটা মাটির প্রথমে লাগিয়ে প্রদীপগুলো নিলাম, ভিজা তারপরে মাটির ক্লেটা প্রদীপগুলো লাগিয়ে নিয়েছি। একটু চেপে এরপরে মাটির বসিয়ে দেবো। প্রদীপগুলোকে একটু তোমরা এভাবেও লাগাতে পারো দিচ্ছি। বা এরকমই দেখো একটু ফেভিকল এইভাবে আঠা আর একটু গোল গোল ক্লে করেও নিয়ে তোমরা এরকমের গোল বসাতে গোল পারো। করেও এভাবে বসিয়ে বসিয়ে লাগিয়ে দিতে দেওয়ার পারো। পরে এরপর একটা করে এটাকে আমি শুকানোর জন্য আমাদের শুকানোর জন্য কিছুক্ষণ একটু সময় ওয়েট দিতে করতে হবে। হবে। তারপর এটা ভালো করে তারপরে এখানে শক্ত হয়ে আমরা শুকিয়ে সাদা গেলে রং দিয়ে রং তখন করে নেব আমরা এটার ফার্স্টে। উপরে রং করব। কারণ সাদা কি রং রং দিয়ে করব? করলে প্রথমে আমরা সাদা রং করে এরপরে নেব। এর উপরে কালারটা না কারণ খুব ভালো সাদা রং ফুটবে। করলে তার উপর আমরা যে কালারই করি না কেন সেটা খুব ভালো ফুটবে। এ দেখো আমি সাদা রং দিয়ে কালার করে নিয়েছি। এরপরে আমরা দেখো পিঙ্ক কালার দিয়ে পিঙ্ক কালার করে নিয়েছি। এভাবে কালার করা হয়ে গেলে দুটো দেখো কোট কি লাগিয়েছি সুন্দর পিঙ্ক লাগছে। কালারের। এটা হয়ে গেলে কালারটা এইভাবে আমরা আরো দুটো রং করে নেব। এরপরে আমরা আরেকটা কালার করব ইয়েলো কালার। ঠিক আছে, ঠিক এই একই প্রসেসে করব। এই দেখো একটা ইয়েলো কালারের, এরপরে আরেকটা কালার করব গ্রিন কালারের। আমরা গ্রিন কালার এইভাবেই কালার করে তো নিয়েছি। এই দুটো কালার আমরা করেছি। তো দেখো কেমন হয়েছে। তোমাদের যদি কারোর এটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানাতে পারো।